নাম কি আপনার? আমার নাম হচ্ছে বেলাল। ৫০ লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। যদিও আটক বেলাল উদ্দিন তার রাজনৈতিক পরিচয় গোপন করেন। হ্যাঁ, দবিরুল আলম ছেলে আপনি? না 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 না। ও আচ্ছা আচ্ছা। আর ইয়া কি গ্রামের নাম কি? গ্রামে শহরে হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা। ইতোমধ্যে বেলাল উদ্দিনকে আটকের একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায় তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এছাড়া ঠাকুরগাঁও সালন্দা কলেজের শিক্ষক তিনি। কোন স্কুলের? কলেজে? সালন্দা। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা। শুধু তাই নয়, তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগে কত টাকা আছে জানতে চাইলে তিনি বলেন সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তার গার্মেন্টস ব্যবসার টাকা। কিন্তু তিনি যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির সেই পরিচয় দেননি। এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। খোঁজ নিয়ে জানা যায় আটক জামায়াত নেতা গার্মেন্টস ব্যবসায়ের সাথে জড়িত নন, কিন্তু তিনি আটকের পর ব্যবসার জন্য টাকা এনেছিলেন বলে দাবি করেন। তাকে আটক ও টাকা উদ্ধারের খবর নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে ইউএস বাংলা থেকে ঢাকা থেকে রওনা করছে টাকা নিয়ে। এই মর্মে জানার পরে আমরা সৈয়দপুর এয়ারপোর্টে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে এবং ইনক্লুডিং গোয়েন্দা সংস্থা সমন্বয়ে বেলাল উদ্দিন প্রধান, উনি জেলা জামাতে আমির ঠাকুরগাঁও, তাকে টাকা সহ অ্যারেস্ট করা হয়েছে। তার ভাষ্যমতে টাকা আছে ৫০ লাখের উপরে। যদিও আটকের প্রায় ২ ঘন্টার মাথায় অসুস্থ বোধ করলে বেলাল উদ্দিনকে রংপুর সিএমএইচে নেওয়া হয়। বুধবার সকাল 10:55 ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর আসে এই জামায়াত নেতা। তার সাথে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ন্ত্রিত, বন্ধ আছে ইন্টারনেট ব্যাংকিংও। এমন অবস্থায় ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকাসহ জেলা জামায়াতের শীর্ষ নেতার আটকে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।